সম্মানিত প্রিয় দর্শক, গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সকালবেলার শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। দেখেন, কুয়াশা এবং শিশির ভেজা সকালে দূর দূরান্ত থেকে আমাদের মধ্যপাড়া ইউনিয়নে খেজুরের রস খাওয়ার জন্য উৎসুক জনতার ভিড়। সকালবেলা এই ভাইরা আসছে কোনাবাড়ি জেলখানা রোড থেকে। আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি, ভাই আপনারা যে জেলখানা রোড থেকে আসছেন শুধু কি এই শখের বসে এই খেজুরের রস খাওয়ার জন্যই? এটা কি নিয়েও যাবেন না খেয়েও যাবেন? নিয়েও যাবেন। ও, আপনারা কয়জন আসছেন এখান থেকে? তিনজন। আপনি এইভাবে কীভাবে সন্ধান পেলেন যে এখানে খেজুরের রস পাওয়া যায়? গ্রাম সাইড তো এদিকে মানে সন্ধান পেলাম, তারপরে 4 রাস্তায় জিগাইলাম, তারপরে একজন মুরব্বী বলল। ও, আপনারা এমনিতে আসছেন যে এদিকে বাগান গেলাম। আচ্ছা আচ্ছা, আগে সেই তো এখানে এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করে বুঝলে যে এখানে পাওয়া যায়, এই জন্য এখানে অপেক্ষারত অবস্থায় আছেন। রস গাছ থেকে নামাতে গেছে, এই জন্য অপেক্ষা করতেছেন। সম্মানিত দর্শক, ওনাদের সাথে কথা বলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে আজকে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। আপনারাও আসতে পারেন যদি আপনারা চান। এটা হলো কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর হাটের একটু দক্ষিণ পাশে, আর পরিষদের থেকে একটু উত্তর পাশে। এখানে দুটি গাড়ি ওয়াশিং পাম্পের পাশেই এই রস বিক্রেতার যে জায়গা, সেই জায়গাটি যদি আপনাদের সাইনবোর্ডটি দেখায় একটু দয়া করে মেহেরবানি করে দেখেন। এই সেই সাইনবোর্ড। এই যে এখানে খেজুর গাছের রস, গুড়, পাটা গুড় সব পাওয়া যায়। তো আপনারা অবশ্যই আসবেন। সেই সাথে যদি পাশাপাশি আপনাদের আরেকটি জানাই, সেটা হলো গাছটি যখন রস পারে, গাছ থেকে রস যখন সংগ্রহ করে, তখন অনেক ভোরবেলা থেকে উনি শুরু করেছেন। 4টায় থেকে রস নামানো শুরু করেছে, আমাদের যেমনটি জানিয়েছিলেন। তখন থেকে শুরু করে দেখেন ভোর কাক ডাকা ভোর পর্যন্ত উনি এভাবে রস সংগ্রহ করতেছে, এখনও করতেছে। চতুর্দিকে শুধু কুয়াশা আচ্ছন্ন ঘেরা। আপনারা দেখেন এভাবেই একজন অভিজ্ঞতা সম্পন্ন গাছে এভাবে দৌড়ে উঠে যায় তার সেই নামানোর জন্য। দেখেন এভাবে মাটির হাড়ির থেকে এভাবে রসটি নামানো হচ্ছে এবং কত সুন্দর করে। একজন গাছি যখন শীতের মধ্যে খালি পায়ে এরকম আইকে গাছের মধ্যে পাড়া দিয়ে গুটি গুটি পায়ে যখন গাছে ওঠে, সেটা কষ্ট এবং কতটা বেদনার সেটা শুধু সেই গাছই জানে। এবং এটার দামটাও আসলে এভাবে আসেনি, অনেক পরিশ্রমের পরেই এই রসগুলা চৌরসে পরিণত হয়, খেজুরের গুড়ে পরিণত হয়। দেখেন, এই দেখেন কত পরিষ্কার এবং স্বচ্ছ রস। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছিলাম পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাবো। আগেই বলেছি যে আপনার গাছ লাগানোর থেকে শুরু করে গাছের থেকে রস নামানো বা পাড়া, যেমন একটি কথা আছে, গাইতে গাইতে গায়েন আর গাছ বাইতে হয় গাছেই। তাই এই গাছ থেকে রস পেরে কিভাবে জাল করে গুড়ে রূপান্তরিত করে, গুড়ে পরিণত করে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন এভাবেই সংগৃহীত হয় খেজুরের রস। সংগৃহীত হওয়ার পরেই শুরু হয়ে যাবে তার সেই আখের রস জাল দেওয়ার পর তারপর সেটা গুড়ে পরিণত হবে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে সে রস খাওয়ার জন্য। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে আমরা আলাপ করে আসছি। দেখেন এভাবে সংগৃহীত হচ্ছে। আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো, অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। আরও কতগুলো গাছ আছে? এখনো 20টা আছে। ওই যে আপনার সাথে আরেকজন ছিল, উনিও কি করতেছে? ও আচ্ছা। তো উনি যেমনটি জানিয়েছিলেন ম্যাক্সিমাম 500 থেকে 600 গাছের রস উনি সংগ্রহ করে থাকেন। তো যেভাবে দেখতেছেন উনি বট গাছে উঠতেছে, আসলে কিন্তু এটা বট গাছ নয়। বট গাছের শিকড় সেই খেজুর গাছের গাটা চতুর্দিকে পেঁচিয়ে উঠছে এবং সেই বট গাছের শিকড়ের মধ্যবর্তী জায়গায় কিন্তু খেজুর গাছটি এভাবে দাঁড়িয়ে আছে। সেই খেজুর গাছটি এভাবে উনি সুন্দর করে লাগিয়েছে এবং ওনার ভাষ্য যে এই খেজুর গাছটাতে উঠে দাঁড়াতে খুব আরাম লাগে বা স্বচ্ছন্দভাবে দাঁড়ানো যায়, খুব রিল্যাক্সে থাকা যায়। তো এই দেখেন উপরে এই গাছটিতে উনি এইভাবে রস পেয়ে নিয়ে আসছে। উনি জানালেন যে এই গাছের মধ্যে একটু রসটাও বিষয় অন্যান্য গাছের তুলনায়।
তো সুন্দর করে এই বট গাছের ভিতর দিয়ে যে গাছটি, সেই গাছটি তুলে নিয়ে আসছেন উনি। কত দক্ষতার সহিত, কতটা দক্ষতা থাকলে এভাবে গাছ থেকে প্রাকৃতিক উপায়ে আল্লাহ তাআলা কত মেহেরবান যে কোন জায়গা থেকে কিভাবে রস এসে সেটা আবার সেই মানব জাতির জন্য একটি গড়ে পরিণত করবে। সেই খেজুর গাছ আল্লাহ তাআলা কত সুন্দর করে এই ব্যবস্থা করে গেছেন তার আশরাফুল মাখলুকাত মানব জাতির জন্য। দেখেন কত সুন্দর করে, কত কুয়াশা, চতুর্দিকে শুধু কুয়াশার কুয়াশা, অনেক কুয়াশা। ওনারা সেই ভোর থেকে শুরু করছে, রাত থেকে শুরু করছে শেষ অংশে, এবং সেটা চলবে সকাল 10টা অবধি পর্যন্ত। উনি শুধু রস নামানোর কাজেই ব্যস্ত থাকে। চলছে খেজুর গাছের রস সংগ্রহ, যেমনটি আপনারা দেখতেছেন। কুয়াশা, ভোরের কুয়াশার মধ্যে এভাবে শীতকে তুচ্ছ করে শীতের মধ্যে এভাবে রস সংগ্রহ করে নিয়ে আসছেন তার সেই গন্তব্যস্থলে, যেখানে সেই খেজুরের গুড় তৈরি হবে এবং বাজারজাত করা হবে। দর্শক, প্রিয় দর্শক, নিজে খাচ্ছেন এবং পরিবারের বর্গদের যারা আছে তাদের জন্য নিয়ে যাচ্ছে। দেখেন এই ভাইয়েরা, যাদের সাথে একটু আগে কথা বলেছিলাম। নিয়ে যাবেন না? আপনারা নিয়ে যাবেন? ও, এটা যে কিছুক্ষণ আগে যাদের সাথে কথা বলেছিলাম যে কোনাবাড়ি জেলখানা রোড থেকে আসছে, তারা দেখেন এটা নিয়ে যাবে। এখানে কয় লিটার? 5 লিটার। 5 লিটার কাঁচা রস তারা নিয়ে যাবে এই প্রচণ্ড শীতে। তবে শীত মানে এর রস, আর রসটা না খেলে শীত যেন উদযাপনই হয় না। তো সেই জন্য খেজুরের রসের অনেক চাহিদা রয়েছে, আপনারাও আসবেন সে আশাবাদ ব্যক্ত করছি। দেখেন এখানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় তাফাল, সেই তাফালে জাল করেই গুড়ে রূপান্তরিত করা হয় সেই রসকে। এবং শুধু এর রসই নয়, এখানে এর যে পাটা গুড় যেটাকে বলা হয় সেটাও কিন্তু এখানে উৎপন্ন করা হয়, তৈরি করা হয়। সেই জন্য আপনারা যদি নির্ভেজাল এবং ঝামেলা মুক্ত একদম স্বচ্ছ পিওর এবং পাটা গুড় যদি আপনারা চান, তাহলে অবশ্যই আসবেন। আপনাদের লোকেশন অবশ্যই বলে দিয়েছি এবং আমাদের কমেন্টস বক্সে অবশ্যই পূর্ণ ঠিকানা থাকবে, আপনারা চলে আসবেন। দেখেন যেভাবে তাফালে রস ডালা হচ্ছে, কিছুক্ষণ পরেই এটা জাল করা হবে এবং জাল করতে এক সময় আখের গুড়ে রূপান্তরিত হয়ে যাবে। এটার সাথে কি আর অন্য কোনো কিছু মিক্স করেন আপনারা? না, কোনো মিক্স নাই, এটা এখন জালে তুলে দেব। একদম ডাইরেক্ট এখন জাল শুরু করে দিবেন? জাল দিব এখন। আচ্ছা, জাল দিয়ে গুড় বানাবো। জাল দিয়ে সরাসরি ডাইরেক্ট গুড়। আপনারা যেমনটি শুনলেন, উনি এইখানকার মেন কর্মকর্তা। উনি এই গাছ লাগান এবং গাছের থেকে রস নিয়ে সংগ্রহ করে এখানে আখের গুড় জাল দিয়ে আখের গুড়ে রূপান্তরিত করেন সেই রসকে। তো আপনারা যেমনটি শুনছেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপনি কতদিন যাবত এই কাজ করতেছেন? 7 বছর। 7 বছর? 7 বছর এই জায়গাতেই, 6 বছর এলাকা কাটিয়েছি। আপনাদের সে বাড়ি কোথায়? নাটোরে। নাটোরে। উনি আমাদের গাজীপুরে কালিয়াকুর মধ্যপাড়া ইউনিয়নে বসবাস করে। আপনি কি 4 বছর আছেন এই কালিয়াকুড়েতেই? কালিয়াকুড়েতে 4 বছর। আচ্ছা। তো উনি আমাদের এখানে যেমনটা শুনলেন দীর্ঘদিন আমাদের এখানে বসবাস করে অনেকটা পরিচিত হয়ে উঠেছে। সেই জন্য উনি এলাকার যত খেজুর গাছ আছে সেই খেজুর গাছগুলো মালিকানা যারা আছে তাদের কাছ থেকে কিছু কিছু রস দিয়ে, হয়তো আপনি তাদের কাছে মালিকের কাছ থেকে কীভাবে আনেন রস? 2 কেজি করে গুড় দিতে হয়। এটা কি সিজনে 2 কেজি করে গুড় প্রত্যেক গাছ দিতে হবে? গাছ দিতে হবে। আর যদি এমনি রস টস খায়? খাওয়ার রস দেওয়া লাগে চাইলে পারে, যেমন আজকে দিছি। আচ্ছা। খাওয়ার রস দিতে হয়। কলাপান আছে, আসে খারাপ হয়। হ্যাঁ। তার দিতে হয়। আচ্ছা। তো সম্মানিত দর্শক, যেমনটা শুনলেন 2 কেজি করে গুড় দিতে হয়। এটা কি প্রত্যেক গাছের জন্য নাকি একজনের? প্রত্যেক গাছ। একজন যদি 10টা গাছ থাকে 10 গাছেরই দিতে হবে, 20 কেজি দিতে হবে। ও আচ্ছা। তো আপনারা যেমনটি শুনলেন, তো এরকম যদি গাছ কারো থাকে, সেই গাছে ভাগ্যবান, সে আসলে সে গাছ লাগাতে পারে না, কিন্তু যদি সে লাগাতে চায় ওনাদের মাধ্যমে যদি হয় তাহলে 2 কেজি করে গুড় দিতে হয়। তো আমরা শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা শেষ পর্যন্ত দেখাবো কীভাবে তৈরি করা হয়। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখতেছিলেন খেজুরের রস দিয়ে কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয়, যা আমি আপনাদের দেখাচ্ছিলাম।
তবে খেজুরের গুড় তৈরি করা কিন্তু কোনো সহজসাধ্য ব্যাপার নয়। দেখেন একদিকে প্রচণ্ড রোদ, আরেকদিকে আগুনের তাপ। এই অত্যন্ত তাপের মধ্যেও তারা কষ্ট করে লাকড়ি দিয়ে পুড়ে পুড়ে তারা এই খেজুরের গুড় তৈরি করা নিয়ে ব্যস্ত রয়েছেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং আমরা আরও পর দেখেন, আর একটু যদি দেখাই, এই যে রসটি সাদা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে লালে রূপান্তরিত হচ্ছে, কারণ এটা যতই লাকড়ি দিয়ে তা দেওয়া হবে বা লাকড়ি পোড়া হবে, এটার মধ্যে আগুন জ্বালিয়ে তাপ দেওয়া হবে, আস্তে আস্তে পুড়তে পুড়তে এটা আস্তে আস্তে লালে পরিণত হবে এবং এটা ঘন হবে এবং এক পর্যায়ে এসে এই আখের গুড় তৈরি হয়ে যাবে এই তাফালের মধ্যেই। তো দর্শক, অবশ্যই আপনারা পাশে থাকবেন, সামনে আপনারা অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত।